আন্দোলন করলো, প্রতিবাদ করলো, তোমরা সারাদিনে সেই কোনো কিছু করতে পারলা না। রেজিস্ট্রার বলতেছে যে এরা নাকি তাদের এখতিয়ারের বাইরে। এখন সবচেয়ে মানে দুইটা সবচেয়ে উপরের পর্যায়ের লোক বিসি এবং রেজিস্ট্রার, এদের এখতিয়ারের বাইরে যদি এই বহিষ্কার আদেশ থাকে, বহিষ্কার যদি এদের এখতিয়ারের বাইরে থাকে, তাহলে আসলে এখতিয়ারটা কাদের? উপরে থেকে কালো হাতটা কারা নাড়াচ্ছে? কারা আসলে এটার পিছনে মূল আসলে চালিকা শক্তি? কারা এই জুলাই আন্দোলনে যারা একবারে ফ্রন্ট লাইনার ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আক্রমণ, তাদেরকে অ্যাটাক করছে এরকম ভাবে ভার্সিটিতে বের করে দেওয়ার চেষ্টা করতেছে? এটা তো আমরা সবকিছুই বুঝি, ফ্যাসিস্টদের কাজ আমরা সবাই বুঝি। ফ্যাসিস্ট হয়তো বা আমরা দেশ থেকে সরাতে পারছি, কিন্তু সব জায়গা থেকে বিভিন্ন অথরিটিস, ভার্সিটি অথরিটিস থেকে শুরু করে আপনার বাংলাদেশের অনেক বড় বড় পর্যায়ে এই ফ্যাসিস্টরা বসে আছে, এবং এদের কারণে আজকে আমাদের এই শিক্ষার্থীদের এই দুর্ভোগগুলা পাচ্ছে, স্পেসিফিকলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে। যে এই আন্দোলনটা কিন্তু হুট করে মাঠে গড়ায় নাই। আমরা ইউজিসিতে 7 বারের মতো যাওয়া হয়েছে, 3 বারের মতো মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, কোনো ধরনের কাজ হয়নি। তো এই জন্যই কিন্তু আমাদের রাস্তায় আসা, এটাই আমরা জনগণের কাছে জানাই। শিক্ষার্থীদের উপর তারা লাঠিচার্জ করেছে, প্রহার করেছে, নারী শিক্ষার্থীদের হেনস্থা করেছে। এই বিষয়ে পুলিশকে আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে আহ্বান জানাচ্ছি, এবং এই বিষয়ে একটি দৃশ্যমান ব্যবস্থা তাদের অবশ্যই নিতে হবে। না নিলে এই বিষয়ে আমরা পরবর্তীতে বিভিন্নভাবে আরও কর্মসূচি ঘোষণা করব।